একটা বিশেষ অনর্থ হয়ে দাঁড়াবে ওটা। তাহলে আমরা কি করব? ভগবান তো আছেন গোলকে, তার প্রতি শ্রদ্ধা ভক্তি বিশ্বাস সবই আছে, কিন্তু গুরুদেব আছেন সামনে। তার সঙ্গে কথাবার্তায়, আলাপচারিতায়, হাস্য পরিহাসে, বাক বিতণ্ডায়, কোন সময় কথা কাটাকাটিতে তো অবমাননা হয়েই যাচ্ছে। তাহলে এর থেকে হাত থেকে রক্ষা পাওয়ার সাধকের কি উপায়? কারণ যে বস্তু দূরে সেটা সুন্দর, সেই বস্তুটাই যখন কাছে তখন অসুন্দর। কেমন বলেন, সমুদ্রের তীরে বসবেন, যখন ঢেউগুলো আসছে, সূর্যের আলোক কিরণে যেমন রজতে রেখা আসছে, সহস্র সহস্র মন ওই রৌপ্যকে ঢেলে যেন সেই ঢেউ আসছে। কাছে যখন আসবে তখন দেখবেন ধুলা, কাদা, বালি, জল। তো এই তত্ত্বটিতে আমাদের সম্মুখে ঘোরাফেরা করছেন কিনা সব সময়, ব্যবহারের মধ্যে সব সময় আসছেন, হতে পারি। তাহলে সাধকের এর থেকে রক্ষা পাওয়ার উপায়টা কি? শাস্ত্র মহাজন উপায়ও বলে দিয়েছেন, এবং সে উপায়ও সহজ সরল। একটা কথা মহাজন বললেন, যদ্যপি আমার গুরু চৈতন্যের দাস, তথাপি জানিয়ে তারে তাহারি প্রকাশ। এই প্রকাশটি বুঝলেই সব ঠিক হলো। এই প্রকাশটি কেমন প্রকাশ তাই আমাদের বুঝতে হবে। চৈতন্যের দাস ও তো ঠিকই আছে, কিন্তু বলছেন তথাপি জানিয়ে তারে তাহারি প্রকাশ। একটা দৃষ্টান্ত আমরা দেব, তাহলে এই প্রকাশটি আমাদের নিকটে সহজ হয়ে উঠবে। দেখুন, আমাদের শ্রীমদ্ গোস্বামীপাদ তিনি তার শ্রীকৃষ্ণ সন্দর্ভে তিনি ধাম তত্ত্ব বর্ণনা করেছেন। তো ধাম তো বৃন্দাবন, নবদ্বীপাদি যেসব ধাম, সেই ধাম তো এর ধরনীর সঙ্গে কোনো সম্পর্ক নেই। কারণ মহাজন বললেন, সর্বোপরি শ্রীগোলক বৃন্দাবন নাম ব্রহ্মাণ্ডে প্রকাশ তার কৃষ্ণের ইচ্ছায়, একই স্বরূপ তার নাহি দুই কায়। ওখানে যিনি আছেন তিনি নেমে এসেছেন। তো যিনি নেমে এসেছেন আমাদের কাছে, তিনি পৃথিবীর ধর্মকে অঙ্গীকার করেছেন। কেন করেছেন? বললেন, যেহেতু যদি স্বরূপে থাকেন তাহলে আমরা সেখানে যেতেও পারবো না, আর সেখানে বাসও করতে পারবো না, আর দর্শনাদিও হবে না। এই জন্য কৃপা করে সেই চিন্ময় ধাম নিজের স্বরূপে আছেন, অথচ পৃথিবীর ধর্মকে অঙ্গীকার করে নিয়েছেন, যাতে আমরা যেতে পারি, যাতে ধামবাস করে তার করুণা লাভ করতে পারি। কারণ মহাজন বললেন, প্রেম সাধনার এটা একটা বিশেষ অঙ্গ, এই শ্রী বৃন্দাবনের ধামে বাস। তো সুতরাং এখন যে পৃথিবীর ধর্মকে অঙ্গীকার করে আছেন, সাধারণের সহজেই মনে হবে তুই কোথায় ধাম, এই তো সব জগতের মতো ঘর দ্বার, দোকান, বিপণী, মানুষের সব চেহারা সেই রূপ ভাবে, কলহ, বিবাদ,
হিংসা সবই দেখা যাচ্ছে। কিন্তু বললেন ওটা তার কৃপা, ওই কৃপা যদি তিনি না করতেন তাহলে আর এই ধামের কৃপা বিশ্বের মানব লাভ করতে পারত না। এই জন্য গোস্বামী পাদ বললেন ধামের তিনটা প্রকাশ। একটি হচ্ছে অপ্রকট, যিনি অপ্রকটই আছেন, আর একটি হচ্ছে প্রকট, যখন ভগবান লীলা করেন তখন প্রকট প্রকাশ। আর আমরা যে দেখছি এখন বললে এটার নাম হচ্ছে দৃশ্যমান প্রকাশ। সেই প্রকট এবং অপ্রকট এই দুটো প্রকাশের থেকে এই প্রকাশে জীবের প্রতি অত্যধিক করুণা, করুণাই তো তিনি এই দৃশ্যমান প্রকাশে এসে বিরাজ করছেন পৃথিবীকে স্পর্শ করে।